এসিপি সত্যভামা একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার। হঠাৎ একদিন এক অদ্ভুত কেস আসে তার কাছে, যা এসিপি সত্যভামার প্রফেশনাল লাইফের পাশাপাশি পার্সোনাল লাইফও উল্টে পাল্টে দেয়। এসিপি সত্যভামা কি পারবে সব রহস্য ভেদ করে অপরাধীর কাছে পৌঁছাতে? এমনই এক রহস্য রোমাঞ্চে ভরপুর 2024 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা সত্যভামা। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সত্যভামা ও তার বয়ফ্রেন্ড আমার গাড়িতে করে গল্প করতে করতে পুলিশ স্টেশনে যায়। বলে রাখি, সত্যভামাকে সবাই সত্য বলে ডাকে। এরপর সত্যের চোখ খুলতেই দেখা যায় সে একটি ট্রেনে বসে আছে, আর এতক্ষণ যা হলো সবই তার কল্পনা ছিল। আসলে ট্রেনে সত্য তার টিম নিয়ে এক সাইবার স্মাগলার গ্রুপকে ধরার চেষ্টা করছিল, যারা পাবলিক প্লেস থেকে মেয়েদের ছবি তুলে খারাপভাবে ব্যবহার করে এবং ব্ল্যাকমেল করে টাকা নেয়। গ্রুপটাকে ধরে ফেলার পর সত্য এক প্রেস কনফারেন্সে দেশের সকল মেয়েকে শি অ্যাপ বলে একটি অ্যাপ ইনস্টল করতে বলে, যার মাধ্যমে মেয়েরা বিপদে পড়লে সহজেই পুলিশের কাছে খবর পৌঁছাতে পারে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আজ সত্য আর আমারের বিয়ে বাড়িতে আমার সত্যের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে থানা থেকে আর্জেন্ট কল আসায় সত্য থানায় চলে যায়। কাজ শেষ করে থানা থেকে বের হতেই সত্য দেখতে পায় হাসিনা নামের এক মেয়ে তাকে খুঁজছে। মেয়েটিকে নিজের কেবিনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সত্য জানতে পারে মেয়েটির স্বামী পরকীয়ায় লিপ্ত এবং মেয়েটি ডিভোর্স চাইলে মারধর করে ও তার ভাই বাধা দিলে তাকেও মারে। ইনভেস্টিগেশনের সময় সত্য মেয়েটির গায়ে একটি ট্যাটু দেখতে পায়। এরপর সত্য হাসিনার স্বামীকে ফোন করে ওয়ার্নিং দেয়। হাসিনার সাথে থানায় তার ভাই ইকবাল ওরফে ছোটু ও তার ফ্রেন্ড বিদ্যা আসে। রাতে সত্য নিজের বিয়েতে লেট পৌঁছালেও অবশেষে তাদের বিয়ে হয়েই যায়। এরপর হঠাৎ মাঝরাতে সত্যের কাছে হাসিনার কল আসে। সে থানায় যাওয়ায় তার স্বামী তাকে মারধর করছে। হাসিনার বাড়িতে পৌঁছে সত্য দেখে হাসিনা মারা গেছে এবং অল্পের জন্য তার স্বামী পালিয়ে যায়। হাসিনার স্বামীর নাম ইয়াদু। হাসিনার মৃত্যুর পর সত্য হন্যে হয়ে ইয়াদুকে খুঁজে বেড়ায়। জানা যায় ইয়াদু আরও কয়েকবার বিয়ে করেছিল এবং সবাইকেই হাসিনার মতো টর্চার করত এবং পরে ডিভোর্স দিয়ে দেয়। যাই হোক, অবশেষে থমাস নামের এক ছেলে সত্যকে ইয়াদুর সন্ধান দেয়, কিন্তু সেখানে গিয়েও তারা ইয়াদুকে খুঁজে পায় না। বরং মেয়েটি জানায় ইয়াদু তাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। এদিকে সত্যের কাছে খবর আসে ইকবাল নিখোঁজ। আরও টেনশনে পড়ে যায় সত্য, কারণ মৃত্যুর আগে হাসিনা তাকে ইকবাল ওরফে ছোটুর খেয়াল রাখতে বলেছিল। ইনভেস্টিগেশনে সত্য জানতে পারে এক মেরুন কালারের গাড়িতে করে কেউ ইকবালকে কলেজ থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। গাড়িটি ঋষি রেড্ডি নামের এক ছেলের। ঋষি একজন নেতার ভাই, তাই সত্যকে ঋষির সাথে দেখা করতে একটু ঝামেলা পোয়াতে হয়। ঋষিকে দেখে সত্যের মনে পড়ে হাসিনা যখন প্রথমবার থানায় গিয়েছিল তখন ঋষিও থানায় ছিল। তাই সত্য বিদ্যাকে ঋষির ব্যাপারে জিজ্ঞেস করলে বিদ্যা জানায় ঋষি তার বয়ফ্রেন্ড। সত্যের জিজ্ঞাসাবাদে বিদ্যা জানায় কলেজে এক ছেলে বিদ্যার সাথে মিসবিহেভ করছিল। ছেলেটার ব্যাপারে ঋষিকে না জানানোয় ঋষি বিদ্যার উপর রাগারাগি করলে ইকবাল আর ঋষির মধ্যে ঝামেলা হয়। ঝামেলার কথা শুনে সত্যের মনে ঋষির প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। এরপর ঋষির সাথে দেখা করে সত্য জানতে পারে ঋষি এক অদ্ভুত গেম বানিয়েছে। সেখানে গেম খেলার পাশাপাশি অপরিচিত কারোর সাথে কথাও বলা যায়। পুলিশ ঋষিকে অ্যারেস্ট করে। ঋষি জানায় ওই গেমে নেহা ও বিজয় নামে দুজনের সাথে পরিচিত হয়। নেহা ঋষির সাথে বন্ধুত্ব করে পরে গায়েব হয়ে যায়। এরপর একই গেমে বিজয় নামের একজন পুলিশ অফিসার এসে বলে নেহা টেরারিস্টের সাথে যুক্ত, আর ইকবালও আছে তাদের সাথে, এবং ওরা সবাই মিলে ঋষির ভাইকে মারার প্ল্যান করছে। কথাটা শুনে ঋষি ভয় পায় ও বিজয়ের কথা মতো ইকবালকে কিডন্যাপ করে জঙ্গলে ফেলে আসে। সত্য ও তার টিম ইনভেস্টিগেশন করে জানতে পারে নেহা ও বিজয় নামের দুই আইডি ফেক। আসলে নেহা ও বিজয় নামের কেউ নেই, কেউ ঋষিকে ফাঁসানোর চেষ্টা করছে। অন্যদিকে সত্য সেই জঙ্গলে গিয়ে অনেক খোঁজার পর খুব বাজে অবস্থায় ইকবালকে পায় এবং তার সাথে হাসিনার গলার একটি চেন পায়। ইকবালকে হসপিটালে অ্যাডমিট করতেই সত্যের কাছে ফোন আসে সেই লোকটির, যে সত্যের সাথে মিলে ইয়াদুকে খুঁজছিল। আসলে ভেতরে ভেতরে সে ইয়াদুকে খুঁজেই চলেছে। লোকটি জানায় ইয়াদুকে পাওয়া গেছে। লোকটির সাথে ইয়াদুর ঠিকানায় গিয়ে সত্য দেখতে পায় ইয়াদু আর আগের মতো নেই, মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার স্ত্রী জানায় ইয়াদুর অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থা হয়েছে এবং একজন ডাক্তার এসে ইয়াদুকে প্রতিদিন ইঞ্জেকশন দিয়ে যায়। কথাটা শুনে সত্যর খটকা লাগে এবং সত্য তাকে ইকবালের ফটো দেখায়। মেয়েটি জানায় ইকবালই ইয়াদুকে প্রতিদিন ইঞ্জেকশন দিয়ে যায়। সত্য সব কিছু বুঝতে পেরে তাড়াতাড়ি হসপিটালের দিকে যায়। এরপরে সিন শিফট হয় ঋষির কাছে। পুলিশের হাত থেকে পালিয়ে ঋষি আর বিদ্যা ওই লোকটাকে খুঁজতে যায় যে ঋষিকে ইঞ্জেকশন দিয়েছিল ইকবালকে কিডন্যাপ করার জন্য।
সত্য বিদ্যার মোবাইল হ্যাক করে তাদের সব কথাবার্তা ও গতিবিধির উপর নজর রাখে। ঋষি ও বিদ্যা লোকটাকে খুঁজে পায় ঠিকই, কিন্তু কোনো লাভ হয় না। তাই হতাশ হয়ে দুজনে বিদ্যার বাড়ি আসে। এদিকে ইয়াদুর বাড়ি থেকে বেরিয়ে হসপিটালে পৌঁছে সত্য দেখে ইকবাল সেখানে নেই। সত্য বুঝে যায় সব কিছু ইকবালেরই কাজ। সত্য তাড়াতাড়ি বিদ্যার বাড়িতে গিয়ে দেখে ইকবাল ঋষিকে মারার চেষ্টা করছে। সত্য হাসিনার নাম নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করায় ইকবাল ঋষিকে ছেড়ে দেয় এবং জানায় বোনের মৃত্যুর প্রতিশোধ নিতেই সে ইকবালের এই অবস্থা করেছে। আর গল্পের মাঝখানে বিদ্যার মাধ্যমে আমরা জেনেছিলাম বিদ্যার উপরে ঋষির রাগারাগি করায় ঋষি ও ইকবালের ঝামেলা হয়। আসলে সেই রাগারাগিতে ইকবালের মনে হয় ইয়াদুর মতো ঋষিও বিদ্যার উপরে অত্যাচার করতে পারে, তাই সে ঋষিকেও মারতে চায়। সত্য জানায় জঙ্গলে ইকবালের কাছে হাসিনার লকেট দেখেই সত্যের সন্দেহ ইকবালের উপরে পড়ে, কারণ লকেট তো ইয়াদুর কাছে ছিল। তাহলে ইকবাল কোথায় পেল লকেটটি? সত্যের মুখে হাসিনার ইকবালের প্রতি বিশ্বাস ও ভরসার কথা শুনে ইকবাল অনুতপ্ত হয়। তার মনে পড়ে তার দিদি তো তাকে খুন করা শেখায়নি বা খারাপ কাজ করা শেখায়নি। তার মনে হয় আজকে তার দিদি বেঁচে থাকলে তাকে খুনির রূপে দেখে কত কষ্ট পেত। সে নিজেকে ইয়াদুর মতনই একজন শয়তান মনে করতে থাকে। এমন সময় পুলিশ এসে ইকবালকে অ্যারেস্ট করে। শেষ দৃশ্যে দেখানো হয় সত্যা প্রেগনেন্ট এবং ড্রাইভিং করে বাড়ি ফিরছে। আজ তার বেবি শাওয়ার। আমার কল করাই সত্য জানায় তাড়াতাড়ি সে পৌঁছবে। ঠিক তখনই থানা থেকে আবার কল আসে। সত্য মুচকি হেসে গাড়ি ঘুরিয়ে থানার দিকে রওনা হয়। এখানে বোঝানো হয় একজন নিষ্ঠাবান ও সৎ পুলিশ অফিসারের জন্য তার ডিউটি সবসময় সবার আগে, এবং এর মাধ্যমেই সিনেমা শেষ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।